হ্যালো। হ্যাঁ পাপ্পু ভাই বলেন। সবুজ ভাই, আজকে তো আমি অনেক খুশি। কে ভাই আজকে এত খুশি কে? আরে আমার ছেলে মায়াকে রিপ্রেজেন্ট কইরা আমার মুখটা উজ্জ্বল করে দিছে। তাহলে তো ভাই আজকে আপনার খুশির দিন। হ ভাই, আজকে আমি অনেক খুশি, আমার বুকটা ভরে গেছে। আরে কই গেলেন পাপ্পু ভাই? আরে ইব্রাহিম ভাই, আজকে এত খুশি কে? আরে ভাই খুশির খবর তো আছেই। আজকে আমার পোলায় জীবনের প্রথমবার চুরি করছে। আরে ভাই কি কন, এটা তো তাহলে অনেক খুশির খবর। ও ভাই, এই খুশিতে আপনার লাগে মিষ্টি লইছি, এই লন। আরে ভাই, এটা কি মিষ্টি আনছেন? দেখে তো মনে হচ্ছে অনেক ভালো দোকান থেকে মিষ্টি আনছেন। আরে ভাই, এটা আপনি কোনো কথা কইলেন? আপনার লাগে মিষ্টি আনমু, আমি ভালো দোকান থেকে মিষ্টি আনমু? আমগো এই অত্র গাজীপুরের সব থেকে খারাপ দোকানের পচা মিষ্টি নিয়ে আইছি। যাক, তাহলে তো ভালোই, সবচেয়ে খারাপ দোকানের পচা মিষ্টি আছে। কিন্তু ভাই আরেকটা তো ভালো খবর আছে, আমার পোলা আজকে অনেক ভালো একটা কাজ করছে। কি কোন ভাই, আপনার পোলায় কি এত ভালো কাম করছে? আরে ভাই, আমার পোলায় এলাকায় ঘুরা ঘুরা মায়ে করে রিপ্রেজেন্ট কইরা পুরো এলাকায় আমার নাম আলোকিত করে ফেলাইছে। এখন এই এলাকার ভিতরে আমার সম্মান তো সবার উপরে, আমি এলাকার ভিতরে বুক ফুলে চলতে পারি। তাইলে ভাই আমার তো মিষ্টি খাওয়ান লাগবে এই উপলক্ষে। না না ভাই, মিষ্টি তো এখন খাওয়াবো না, মিষ্টি আমি ওই দিন খাওয়াবো যেদিন আমার পোলায় মাইয়া লিয়া বাইকে যাবো গা। আরে কি অবস্থা ইব্রাহিম চাচা, কেমন আছেন? কিরে, তোর পোলা তো দেখি বড় বেয়াদব। এমন ব্যবহার শিখাইছো তোর পোলারে? মুরব্বী গুলো কেমনে কথা কয় ওইটাই জানে না। কিরে তুই এটা কি কইলি? আরে আব্বা, আমি তো কিছুই বুঝতে আসি না, আমি হারে কি কইলাম? দেখ ইব্রাহিম, দেখ ও আমার লয় কেমন ব্যবহার করে। ধুর বেটা, তোর লগে তো ভালো ব্যবহার করতেছে, আমার লগে কেমন ব্যবহার করলো দেখছ না? আরে আমার তো মনই নেই, আমি যে উল্টা জগতে আছি, এই জায়গা তো খারাপ কথা ছাড়া চলে না। আরে ইব্রাহিম চাচা, কেমন আছো? আরে দেখছস পাপু ভাই, তোর পোলায় কত ভালো হয়ে গেছে, আমার লগে কত ভালো একটা ব্যবহার করলো। এখন দেখে সবসময় আমার লগে এরকমই ব্যবহার করবি। তুই আমার থাপ্পড় না মাইরা ইট মারতি, তাহলে আরো ভালো হইতো। আরে বেটা, তুই ইটের কথা কইতেছস? ইট মারা তো আমার পোলার কোনো লাভ হইব না। তোরে যদি ইট না মেরে গুলি মারতো তাহলে তো আমার পোলা অ্যাওয়ার্ড পাওয়া যেত, অ্যাওয়ার্ড। আরে এই শালার দুই বুইরা কি পাগল ছাগল হয়ে গেল নাকি? কি কয় এগুলা? শুন বাবা, আজকের জন্য এতটুকু সম্মানই যথেষ্ট। এর পরের বার যদি তোকে বাসায় আহি, এক লাত্তি মাইরা আমার ওই জায়গায় উড়াই দিবি, যাতে করে আমার মানজা মুঞ্জা সব ভাঙ্গা যায়। আচ্ছা চাচা, ঠিক আছে। এইভাবেই সবাইরে সম্মান করবি। আমি শুনছি তুই নাকি মাইয়া করে রাস্তাঘাটে ইপটিজিং করস, আরো বেশি করে ইপটিজিং করবি। তোর বাপের কালো মুখটা উজ্জ্বল করে দিবি। এই নে, তোরে 2 টাকা দিলাম, গাঁজা খাইস। 2 টাকা? ও, এটা তো উল্টা দুনিয়া, এই 2 টাকার দাম তো অনেক বেশি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাজান, আরো ভালো ভালো আকাম শিখবি। আমি গেলাম। আরে আব্বা, হালার বউ হালা, আমি পুলিশের চাকরি করবো, আমারে 5 লাখ টাকা ব্যবস্থা করে দাও, ওই জায়গায় ঘুষ দেওয়া লাগবো। আরে পুলিশের চাকরি মানে? তুই চোর হবি, ডাকাত হবি, সন্ত্রাস হবি, ছিনতাই করবি, মদ করবি, গাঁজা করবি, কিন্তু পুলিশ হয়ে কি লাভ? আরে এটা তো উল্টা দুনিয়া, এই জায়গায় তো কোনো ভালো কাজ করা যাবে না। আচ্ছা আব্বা, তুই শালা যা করবি তাই হইব, তুই টাকার ব্যবস্থা কর। তুই যদি চোর ডাকাত হইতে চাস তাহলে ঘরে টাকার বস্তা আছে, আমি তোর টাকা দিব। আর তুই যদি পুলিশ হইতে চাস তুই আমার কাছ থেকে 1 পয়সাও পাবি না। কি কস আব্বা? ঘরের ভিতরে টাকার বস্তা আছে, তাড়াতাড়ি যে টাকাটি নিয়ে আয়, আমি চোর ডাকাইতে হমু। আচ্ছা ঠিক আছে, তুই ব, আমি ঘর থেকে টাকা নিয়ে আইতাছি। যাও চালু আহো। এই ল, এখানে 10 লাখ টাকা আছে। দেখ বাবা, এই টাকাগুলা আমি ডাকাতি করে অনেক কষ্ট করে জমাইছি। তুই কিন্তু পুলিশ হয়ে খারাপ কাজে এই টাকাগুলা খরচ করিস না, তুই ডাকাত হয়ে এই টাকাগুলা ভালো কাজে খরচ করিস। ঠিক আছে আব্বা, তুই যেমনি কবি অমনি খরচ করমু। হ্যাঁ বাজান, আমি যেভাবে কইছি ওইভাবেই তোর ভালো হইব। ঠিক আছে আব্বা, তুই যেমনি কবি টাকাগুলো অমনি খরচ করমু। তুই থাক, আমি আন যাই। কিরে আব্বা, আমার মতো চেহারা একটা লোক টাকার ব্যাগ নিয়ে বাইতে বাইরে গেল, ওটা কেডা? আরে হারামজাদা, খারাপ তো হইছস, কিন্তু এতটা খারাপ হইস না যে 2 মিনিটের মধ্যে বাপেরে ভুলা যাস। আরে হারামি, ওইটা আমি না, আমার মতোই দেখতে অন্য কেউ, তোমার জমানো টাকা নিয়ে বাইকে যাইতে আছে। আরে হালিমের বাচ্চা, ওটা তো তুই আসিলি। আরে বুড়ার বাচ্চা, ওইটা আমি না, আমার মতোই অন্য কেউ। চল তোর বাইরে যা দেখাই, চল চল। জলদি বেড়া, সোজা দুনিয়া পৌঁছে দাও। আয় পড়ছি আমগো দুনিয়ায়। ওই শাইন ভাই, তোমার অনেকদিন পরে দেখলাম, এতদিন কইছিলাম। আরে বেটা, তোরে কইলে তো তুই বিশ্বাস করবি না। সত্য কথা কইলে আবার বিশ্বাস করবো না কে? ওই বেটা, তুই কি আমার মিথ্যাবাদী মনে করস? ভাবছিলাম কে এরকম না, তোর কাছে কই আমি উল্টা দুনিয়ায় গেছিলাম, ওই জায়গায় যাই দি সবকিছু উল্টা। আমি কইলে তুই তো বিশ্বাস করবি না। দেখ, ব্যাগ ভরে টাকা নিয়ে আইছি, দেখছস? এ জায়গায় 50 লাখ টাকার বেশি আছে। কি রে ভাই, উল্টা দুনিয়া গেলে এত টাকা পাওয়া যায়? আরে হ ভাই হ, আমি কইছিলাম না, তুই বিশ্বাস করবি না। তাইলে শাইন ভাই এক কাজ করো, আমার উল্টা দুনিয়ায় নিয়ে যাও, টাকা পয়সার তো আমারও অনেক দরকার।
আরে বেটা এই যুগে তো টাকা পয়সা সবারই দরকার, কিন্তু তোরে তো আমি এইভাবে নিয়ে যাইতে পারুম না। আরে ভাই এটি কি কইতাছো? একটা ব্যবস্থা করে আমার নিয়ে যাও না। তোরে খালি একটা শর্তে আমি নিয়ে যাইতে পারুম। আরে ভাই তুমি খালি কও কি শর্ত, আমি টাকার লেগে সব শর্তই মানতে রাজি আছি। আরে বেটা বেশি কিছু না, তোর বইয়ের বান্ধবী আছে না, ওর একটা নাম্বার এনে দিলেই হইব। আরে ভাই শুধু নাম্বার কে, তুই যদি চাস তোর আমি বিয়ে পর্যন্ত করাই দিমু। আরে বেটা বিয়া করান লাগবো না, তুই খালি আমার নাম্বারটা দিলেই চলবো। চল শোন, তোর একটা কথা কই, আমি একটা গোল চক্কর বানামু, ওটার ভিতরে আমি লাভ দিমু, আমার বিজি হয়েছে তুইও লাভ দিস। আচ্ছা ঠিক আছে। দেখ আয়া পড়ছি উল্টা দুনিয়ায়, এ জায়গায় সবকিছু উল্টা পুল্টা চলে। কি কও ভাই, এটাই কি তাইলে উল্টা দুনিয়া? আরে হ এটাই উল্টা দুনিয়া, চল আমার সাথে। চলো। দেখ সবুজ, এটা হলো আঙ্গ উল্টা দুনিয়ার বাড়ি। এই জায়গায় আমার মতো চেহারার আরেকজন পোলা থাকে। ওই যে দেখতে আসোস একটা বুড়া, ওইটা আমার আব্বা লাগে। ওরে যায়া কানসার ভিতরে একটা থাপ্পড় মারবি, দেখবি তোর অনেক ভালো জানবো। এই বেটা কি কস, পরে আমার মাইর দিব না? আরে না, এটা হলো উল্টা দুনিয়া, এই জায়গায় বেয়াদবিরে সম্মান মনে করে। তাহলে লও যাই। আরে না বেটা, আমি গেলে তো আমারে চিন্না লাইবো, ওদিনকে টাকা চুরি করে পালাই গেছিলাম, তুই যা। আচ্ছা। আরে বাবা তুই কার পোলা রে? তোর বাপে দেখি তোর মুরব্বী মানুষের অনেক সম্মান করতে শিখাইছে। আরে ভাই ওই তো হাসা কথাই কইছে, এটা তো আসলে উল্টা দুনিয়া। আমি জহির ভাইয়ের পোলা। ও তুই জহির ভাইয়ের পোলা? কিন্তু বাবা তোর তো দেখে ভদ্র মনে হইতাছে, তুই কি আবার চাকরি বাকরি করস নাকি? চাকরি বাকরি কিন্তু ভুলেও করিস না, চুরি ডাকাতি করে খাইস, তাইলে তুই জীবনে অনেক বড় হইতে পারবি। চাকরি বাকরি আমার দ্বারা জীবন হইব না, আমি এলাকায় বিটে চুরি ডাকাতি চিন্তাই করে খাই। একদিন তো আমি ভুল করে ভালো কাজ করে ফেলাইছিলাম, একজন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় বিটে পড়েছিল, হ্যারে নিয়ে আমি হসপিটালে গেছি, এরপর আমার পুলিশে গেছে ধরা দিছে, পরে পুলিশে আমার 4 বছরের জেল দিয়ে দিছে। এর লেগেই কই কখনো ভালো কাজ করবি না, সবসময় খারাপ কাজ করবি। ব আমার তো মন চাইতেছে কাকু তোমার থাপ্পড় মেরে কানটা ধরে ফেলাইতে। আরে 4 বছর ধরে জেল খেটে আইছস, তারপরেও তুই এত ভালো? দে বাবা থাপড় দে, থাপড় দে। থাপ্পড় তো তোমারে পরে দিমু, তুমি আগে এটা কও তোমার কাছে কি কোনো টাকা পয়সা নাই? আরে শালার ভাতিজা, তুই টাকা পয়সা দিয়ে কি করবি? আরে শালার বুইরা বুঝছ না কি করমু, টাকা পয়সা সব ডাকাতি করে নিয়ে যাবো। আরে হারামজাদা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কয়েকদিন আগে আমার পোলার মতো চেহারার এক পোলা আইয়া আমার কাছে সব টাকা লুট করে নিয়ে গেছে গা। টাকা পয়সা নাই তাইলে তুই জাহান্নামে যা। আরে ছেলেটা কত ভালো, আমি টাকা পয়সা দিইনি, তারপর আমার লাত্তি মেরে সম্মান দিয়ে গেল। কিরে আয় পারছস? হ্যাঁ পড়ছি। টাকা পয়সা কিছু পাইছত? দূর হারামজাদা, টাকা পয়সা তো তুই সব নিয়ে গেছস, বুড়া গেছে 1 টাকাও নাই। তাহলে চল তোর বাপের কাছে যাই, তোর বাপের কাছে মনে হয় অনেক টাকা পয়সা আছে। দূর বেটা, আমার আব্বাই তো বাইতে নাই, হেঁটে রাখলে গাজীপুর চৌরাস্তায় গেছে আলুর বস্তা আনার লাগিয়া। ওই বেটা তোরে আমি এই উল্টা জগতের বাপের কথা কইছি, আঙ্গ সোজা জগতের ওই হালার কথা কই নাই। তোর একটা বাপ এই উল্টা জগতেও আছে। তাইলে চল জায়গা। চল। ওই দেখ তোর বাপে আইতাছে। আসসালামু আলাইকুম আব্বা। আরে হারামির বাচ্চা, তুই কি জেলে যায় ভালো হয়ে গেছস? আমার সালাম দিতেছস? আরে বলত তোর আমি কেমনে বুঝামো এটা উল্টা দুনিয়া, এমনি একটা থাবর বসায় দে। আরে বাহ বাবা বাহ, আমি তো তোর কাছে এটাই চাইতাছি। আয় বুকে আয়, বুকে আয়। দেখছস তোর বাপে কি খুশি হয়েছে? এখন যদি বাড়ি দিয়া মাথাটা ফাড়াই দিতে পারস তাহলে তোরে খুশি হয়ে অনেক টাকা দিব। কি কস তুই এগুলা? মাথা ফাটালে যদি আমার নামে মামলা দিয়ে দেয়? আরে বোকা তোর আমি কেমনে বুঝামু, এ জায়গায় খারাপ কাজে মামলা হয় না, ভালো কাজে মামলা হয়। তাইলে কি কস, মাথা কি ফাটাই দিমু? আরে বেটা থাম, আগেই না জিগে এলো, আগে টাকা পয়সা কিছু আছে নাকি? আচ্ছা ঠিক আছে। ওই আব্বা হালার পুত, তোর কাছে কোনো টাকা পয়সা আছে? তুই টাকা দিয়ে কি করবি বাজান? আব্বা আমি টাকা দিয়ে স্কুল খুলুম, হসপিটাল বানায় মানুষের সেবা করুম। তবা তবা তবা, এত খারাপ কাজ করবি তুই? এটা শোনার আগে আমার মরণ হইলো নাকি এর লেগা? আরে বোকা এটা করলে কি তোরে টাকা দিব? তুই আমি চোরমু, টাকা তোমো, গাঞ্জা খামু, মদ খামু, তাইলে তোরে খুশি হয়ে অনেক টাকা দিব। দেখছস ওর মাথায় কত বুদ্ধি, সব সময় ওর কথা শুনে চলবি, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবি। আরে মফিস এই ভালো ভালো কথা, তোর বাপে তোরে টাকা দিব না, তোর বাপের ক তোমার এখন আমি মাইরা ফেলামু, তাইলে টাকা দিব। কি রে আব্বা হালার পুত, তুই কি ভালো কথা আমার টাকা দিবি? নলে কিন্তু তোর জান মেরে ফেলামু। আরে বাহ, এইটাই তো আমার পোলা। এদিকে আয় বাবা, তোর কপালে একটা চুম্মা দেই। তুই জায়গায় দাঁড়া 1 মিনিট, আমি এখনই ঘরেতে যাই টাকা নিয়ে যাচ্ছি। দেখছস আমার বুদ্ধি কত কাজে লাগছে, সহজ ভাবে কইছস, তোর বাপে মাইনা নেয় নাই, এখন যে মাইরা ফেলানোর কথা কইছস আর টাকা দিতে রাজি হয়ে গেছে। তাইলে এটা হইলো উল্টা দুনিয়ার টেকনোলজিয়া।
এই লো বাবা, এই জায়গায় পুরা 1 কোটি টাকা আছে। আরে বাহ, এই টাকা দিয়ে তো আমার পুরা লাইফ সেটেল হয়ে যাইব। আরে বেটা, আমার বাবের তে মাত্র 50 লাখ টাকার মতো নিছি, আর তোর বাবের তে তোর 1 কোটি টাকার মতো লয়ে দিছি। এখন আমার এনতে কিছু ভাগ দিস, তাহলে চল জায়গা। চল জায়গা। দেখ, আমি এখন গোল চক্কর বানামু, তুই আমার লাগায় পড়িস। কি রে, তুই তো গেলি গা, এখন আমি উল্টা দুনিয়া একা একা কি করবো? ওই জাদুর পোর্টাল আমারে উল্টা দুনিয়ায় পৌঁছায় দে। হ্যাঁ, এই যুগের সব পোলাপান এই উল্টা পুল্টা চলে, এটা আমি কই আয়া পড়লাম বুঝলাম না। আয়া তো বললাম 2026 সালে, এখন দোকান থেকে একটা সিগারেট কিনা লই। ভাই 1 প্যাকেট সিগারেট দেন তো। আচ্ছা ভাই, ঠিক আছে, এলন। দাম কত ভাই? 200 টাকা ভাই। এই লন ভাই টাকা। ওই শালা, এটা কি দিছস? তুই আমার কাগজ দিছস কা? টাকা দে। এলেন ভাই আপনার টাকা। আরে এই জায়গা দিয়ে কাগজ দিয়ে সিগারেট পাওয়া যায়। আচ্ছা ভাই দাঁড়ান 1 মিনিট, আমি এখনই টাকা নিয়ে আইতাছি। ঠিক আছে, যা। আরে ভাই, এটা আমি কোন যুগে আয় পড়লাম? এই জায়গা দিয়ে খবরের কাগজ দিয়ে সব মালামাল কিনা যায়। আজকে এই জায়গা থেকে অনেক কিছু কিনে নিয়ে যাবো কাগজ দিয়া। এলন ভাই টাকা। अच्छा আরে ভাই, এটা আমি কই আয় পড়লাম কিছুই তো বুঝলাম না। এই জায়গায় কাগজ রে কয় টাকা, আর টাকা রে কয় কাগজ, আর মানুষেরও দেহে উল্টা পাল্টা আডে। ওই নাতি, আরে দাদা তুমি? কি রে তুই কই যাইতেছস? এদিকে আয়। আরে আমি তো আমাকে সোজা দুনিয়ায় দাদারে পিটায়া এই উল্টা দুনিয়ায় পলায় আয় পড়লাম। এখন যদি দাদা আমার এনে একলা পায়া মাইরা দেয়। ওই উপর দিকে তাকে কি ভাবতেছস? বাড়িতে কত কাম পড়ে রয়েছে, আয়। শালার আমগো যুগে আমরা টাকার অভাবে গরিবই রয়ে গেছি, আর এই যুগে দিয়ে শালার দাদায় কাগজের টাকা দিয়া বিশাল বড় বড় বিল্ডিং বানায় লাইছে। ওই সারা অনেক খারা খারা কি ভাবতেছস? তাড়াতাড়ি আয়, অনেক কাম পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে চলো। ওই এনে বয়ে রয়েছ, এই নে টাকার বস্তাটা নিয়ে ব্যাংকে রাখা। আরে ভাই, শালার বুইরা এতগুলা টাকা আমার কাছে দিছে, এইগুলা লইয়া যদি আমি আমগো দুনিয়ায় বাইগা যাইতে পারি তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাবো। শালার এই যুগের দাদা দেখে অনেক বোকা, আমার বিশ্বাস করে এতগুলা টাকা আমার হাতে ধরাই দিল। আজকে এই টাকাগুলা লইয়া আমগো যুগে যায় অনেক বড় লোক হয়ে যাবো। তো বন্ধুরা, এই ভিডিওর পার্ট 4 দেখতে চাইলে কমেন্টে পার্ট 4 লিখে দিন।